সাউথ ইন্ডিয়ান সিনেমা বা তামিল তেলেগু যাই সিনেমাই বলো, কেন বাকি বেল্টের থেকে বা বাংলা বলো হিন্দি বলো, সব ক্ষেত্রে কেন আলাদা? এটা পার্টিকুলারলি আজকে ওয়ার 2 এর যে ইভেন্টটা হলো, যেটা প্রি রিলিজ ইভেন্ট, অনেক বড় করে হায়দ্রাবাদে রিলিজ হলো, মানে অনেক বড় বড় করে হলো। সেটা দেখার পরে বোঝা গেল যে সাউথ ইন্ডিয়ান সিনেমা মানে কেন সাউথই থেকে গেল। এইটা একটা খুব বড় প্রশ্ন অনেকের থাকে যে কেন সাউথ ইন্ডিয়ান সিনেমাকে কেন তোমরা এই বলো যে এরকম হয় না, ওই হয় না, সেই হয় না। ওরাও তো নিজের মধ্যে সিনেমা করছে, ওরাও প্যান ইন্ডিয়া রিলিজ করছে, ওরা সবাইকে ভাবছে না। অ্যাকচুয়ালি না। আজকে প্রি রিলিজ ইভেন্টটা আমি পুরোটা দেখলাম, দেখার পরে আমার বুঝলাম বা মনে হলো এটা বলা দরকার যে সাউথ ইন্ডিয়ান পাবলিক বা সাউথ ইন্ডিয়ান অডিয়েন্স, সাউথ ইন্ডিয়ান মানে তামিল তেলেগু, মানে তামিলনাড়ু তেলেঙ্গানা কেরালা থেকে শুরু করে অনেক স্টেট আছে যারা সাউথে পড়ে, বাট তারা মানে কিছুটা ক্ষেত্রে মনে হয় দেখার পরে যে এরা আলাদাই নিজেদের মতো পারলে একটা দেশ গড়ে নেবে। প্রি রিলিজ ইভেন্টে ওয়ার 2 একটা, মানে ওয়ার 2 একটা টু হিরো সিনেমা অ্যাকচুয়ালি, যেটা রিসেন্ট প্রোমোটা দেখে দেখা গেল, বোঝা গেল যে যেটা স্পেকুলেশন বেরিয়েছিল বা কিছুটা পুরো খবর মনে ছিল যে কবির আর মানে ঋত্বিক আর জুনিয়র এনটিআর এর ক্যারেক্টারটা, ওরা দুজন ভাই, স্টেপ ব্রাদার সামথিং কিছু, সেটা নিয়ে একটা স্পেকুলেশন দেখা গেছিলো যে একটা উড়ো খবর আসছিল যে হ্যাঁ এটা হতে পারে। সেটা বাদ দাও, বাট যখন থেকে প্রি রিলিজ ইভেন্টের প্রস্তুতি শুরু হয়েছে, তখন থেকে প্রথমে দেখা গেছে যে এনটিআর, হ্যাঁ এনটিআর একটা বড় সড়ো ফ্যান ফলোইং রয়েছে, কারণ তেলেঙ্গানাতে এনটিআর একটা বড় স্টার অবভিয়াসলি, সেটা কোনো নো ডাউট। বাট একটা জায়গায় আমার দিকে খারাপ লাগলো, মানে বাই চান্স, দেখো একটা বলিউডের হিরো, আমি ঋত্বিক ফ্যান অবভিয়াসলি, বাট সেটা নিয়ে আমার প্রশ্ন নয়। একটা হিরো গেছে ওয়ার 2 এর প্রমোশন করতে, গেছে তোমার স্টেটে, সেখানে যখন অবভিয়াসলি ঋত্বিকের ক্ষেত্রে কোনো তুলনা হয় না, ঋত্বিকের ডান্সের ক্ষেত্রে কোনো তুলনা হয় না, কারণ ঋত্বিককে কেন বেস্ট ডান্সার বলা হয়, ঋত্বিককে বেস্ট ডান্সার বলা হয় সেটার কারণ হচ্ছে ঋত্বিক প্রত্যেকটা ফর্ম, যেটা ফর্ম না ফর্ম, আমি অ্যাকচুয়ালি ভুল বলেছি, প্রত্যেকটা ডান্স ফর্ম পার্টিকুলারলি ভালোভাবে তুলতে পারে। ওর বডি স্ট্রাকচার থেকে শুরু করে ডান্স ফর্ম, ওর ফ্লেক্সিবিলিটি সেটাকে মেনটেন করে। কন্টেম্পোরারি থেকে শুরু করে হিপ হপ থেকে শুরু করে ব্রেক ডান্স, মানে প্রত্যেকটা ফর্মও নিজস্বভাবে, নিজস্বতা হিসাবে, মানে কি বলবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ওর নিজের মতো করে প্রত্যেকটা ফর্ম এক্সপ্লেন করে, ডান্স করে, এটার জন্য ওকে বেস্ট ডান্সার বলা হয়। প্রভু দেবায়াস পর্যন্ত বলে গেছে যে বেস্ট ডান্সার ইন্ডাস্ট্রিতে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে ঋত্বিক রোশন, সেটা বলে গেছে। বাট এখানে যখন বলছে, মানে এনটিআর বলছে পার্টিকুলারলি যে there is a there is মানে বলতে আমার ইয়ে লাগছে যে বলছে ঋত্বিকের থেকে বেস্ট ডান্সার কেউ নেই, তখন তেলেঙ্গানার পাবলিক না না করছে, এরম এরম করছে না না। আমার কেন মনে হলো যে এই ইভেন্টটা জাস্ট তেলেঙ্গানার পাবলিকে হাইপ করার জন্য, ওয়ার 2 এর ক্ষেত্রে হাইপ করার জন্য, এনটিআরকে বড় দেখানোর জন্য। এটা অ্যাকচুয়ালি টু হিরো ফিল্ম না, এটা একটা মানে সাউথ ইন্ডিয়াতে আলাদাই প্রমোশন করা হচ্ছে যে বাজেট তোলার জন্য। ওয়াইএফ কে আমি বলছি, এটা একটা ইয়ের জন্য কুলির সাথে পাঙ্গা নেওয়ার জন্য এমনভাবে প্রমোশন করা হচ্ছে যে কুলিকে হারাতে হবে, তেলেঙ্গানাতে একটা আলাদা কালেকশন তুলতে হবে, এইটা হচ্ছে কেস সাউথ ইন্ডিয়াতে। বাট সিনেমাটা, কবির তো অ্যাকচুয়ালি, ঋত্বিক তো অ্যাকচুয়ালি মেন হিরো ওয়ার 2 এর। ওয়ার 2 বলো, ওয়ারের ফ্র্যাঞ্চাইজিতে, ওয়ারেও ঋত্বিক ছিল, ওয়ার 2তেও ঋত্বিকই আছে। তার সাথে কে এগ্রি করবে জানি না, কিন্তু প্রত্যেকটা ফ্রেমে ঋত্বিক খেয়ে ফেলেছে এনটিআরকে অ্যাকচুয়ালি। আর ঋত্বিকের মতো ভার্সাটাইল এনটিআর নয়, অবভিয়াসলি নয়। সেটা আমি এগ্রি করি, বাকিরা কারা এগ্রি করো জানো আমাকে, বাট অবভিয়াসলি নয়। ঋত্বিক একটা মোস্ট, মানে অনেক ভার্সাটাইল অ্যাক্টার এনটিআর থেকে। সাউথ ইন্ডিয়াতে অ্যাকশনটাই চলে, আর অ্যাকশন থেকে সাউথ ইন্ডিয়ানের সিনেমার অনেক অবভিয়াসলি অনেক সিনেমা আছে যেটা আমরা দেখি, আমি দেখেছি নিজে নিজে দেখেছি, সাউথ ইন্ডিয়ান অনেক সিনেমা রিমেক হয়, বাট বেশিরভাগই মাস কমার্শিয়াল সিনেমাটাই চলে, বেশি ইয়ে থাকে না, মানে ভার্সাটাইলিটি অত থাকে না।
তো সেক্ষেত্রেও এনটিআরকে মানে মাস অফ গড অফ মাসেস, ঠিক আছে, অবভিয়াসলি এনটিআর খারাপ না, আমি একবারও বলছি খারাপ একটা না, কিন্তু বাঙালি হিসেবে আমরা যেরকম বাইরে থেকে কোনো বলিউডের বা সাউথ ইন্ডিয়ার প্রমোশন করতে আসলে আমরা নিজস্বভাবে দেখে নিই, মানে নিজস্ব হ্যাঁ চলো তুমি আমাদের ইন্ডিয়ার তো ব্যাস এটা, সাউথ ইন্ডিয়াতে এটা হয় না। আজকে ভাই ইভেন্টটা দেখে আমি বুঝে গেলাম এটা হয় না সাউথ ইন্ডিয়াতে, ওদের নিজে সাউথ ইন্ডিয়ানরা নিজেদের মতোই থাকে। এটা আজকে ইভেন্টটা দেখে বুঝে গেলাম আমি, ওরা নিজস্ব মানে ওরা নিজেরাই মানে থাকে, বাকি দুনিয়ায় কি হলো দেখার দরকার নেই, আমরা নিজেরটা নিজেদের ভেবে ভেবে থাকবো ভাই। আমার বলা একটাই কারণ যে হ্যাঁ অবভিয়াসলি আগে হয়েছে এরকম, আগে হয়েছে না না এটা আমি এটা ভুল বলবো যে আগে হিন্দি সিনেমাও অনেক বেল্টে রিলিজ হয়েছে, প্রচুর সাউথ ইন্ডিয়া বাংলা সব জায়গাতে রিলিজ হয়েছে, সব জায়গায় ভালোবাসা পেয়েছে, কিন্তু সাউথ ইন্ডিয়া মানে পার্টিকুলারলি তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা, এরকম অনেক স্টেট, মানে আরো অনেক কটা স্টেট আছে যাদের নাম নাম আমি বলতে পারছি না, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, যেগুলো আলাদা হয়ে গেছে, এরা একটা নিজেদেরই ইয়েতে চলেছে, আমরা এদেরটাই দেখবো বাকিটা দেখবো না, এরকম কাইন্ড অফ হয়ে গেছে। হ্যাঁ ভালো সিনেমা হলে অবভিয়াসলি দেখবো, বাট যেটা ওদের ক্ষেত্রে হয় যে ওখানে সিনেমাও যদি ভালো হয় তো ভালো, খারাপ হয় তো খারাপ, কিন্তু কেসটা কি হচ্ছে যে আমাদের স্টেটের অনুযায়ী স্টেটের বাইরে সিনেমা হলে আমরা খুব একটা দেখবো না, যদি খুব ভালো হয় তখন দেখতে যাবো, নাহলে দেখবো না। এইটাও পার্টিকুলার এরকম হয়ে যাচ্ছে। ভাই ঋত্বিক এই কম্পিটিশনে নয় জুনিয়র এনটিআর, অবভিয়াসলি এটা মানতে শেখো, এটা হতে পারে না। ঋত্বিক অনেক ভার্সেটাইল, অনেক ভার্সেটাইল, আমার রাগ হচ্ছে সেই জন্য বলছি, ঋত্বিক অনেক ভার্সেটাইল, ঋত্বিক, শাহরুখ, অক্ষয় কুমার, এরা অনেক ভার্সেটাইল ভাই, অজয় দেবগন চোখ দিয়ে কথা বলে। আজকে পার্টিকুলারলি জিনিসটা দেখে আমার খারাপ লাগলো, অনেক ভার্সেটাইল ঋত্বিক, জুনিয়র এনটিআর এর থেকে অনেক ভার্সেটাইল, বাট তাও জুনিয়র এনটিআরকে মাস মানে ওদের মাসটা দরকার যে অ্যাকশন করছে চলো মারামারি করলাম, স্টোরি যাক। ইভেন্টটা পার্টিকুলারলি সাউথ ইন্ডিয়ার তেলেঙ্গানার ক্ষেত্রেই করা হয়েছিল, সেটা বোঝা যাচ্ছে যে ওখানকার অডিয়েন্সের জন্য যাতে কালেকশনটা বেশি আসে, কারণ কুলি অনেক এগিয়ে। আর তামিলনাড়ু তো আলাদাই লেভেলে চলে, তামিলনাড়ু একটা ইয়ে হচ্ছে যে বলিউডের সাথে টেক্কা নেওয়া, যে ওদের রিলিজ করছে আমরা আমাদের রিলিজ করে দেবো, আমাদের দেখার দরকার নেই, আমরা আমাদের মতো চলবো। এইটা হচ্ছে তামিলনাড়ুর একটা, তামিলনাড়ুর প্রতি আমার হেট নেই, বাট তামিলনাড়ুর ক্ষেত্রে কেসটা হচ্ছে তামিল সিনেমা, তামিলিয়ান, বেসিক্যালি তামিল সিনেমা। এটা অনেক ইন্টারভিউতে তোমরা শুনতে পাবে, অনেক রিভিউয়াররা বলেছে যে তামিলের ক্ষেত্রে একটা কেস কি, ওরা নিজেদের মধ্যেই থাকে, ওরা বাকি দেখবো না, যতই ভালো দেখবো না, সেটা গেছে, দেখবো না আমরা, তামিলে থাকবো, এটা তামিলে একটা অভ্যেস আছে, তামিল পার্টিকুলারলি তামিল সিনেমা, এটা তোমরা কারা খিস্তি ভাবে জানি না, বাট এটুকু জানি। হ্যাঁ সিনেমা অবভিয়াসলি কিছু সিনেমা ভালো হয়, বাট ওই একটা সিনেমা গোট, বিজয়ের দ্য গ্রেটেস্ট অফ ওয়াটার, ওরা একটা সিনেমা, পালের সিনেমা, সেটাকে নিয়ে এত মাতামাতি যে যেহেতু বিজয় আছে, সেটা পালের সিনেমা। তো তামিলনাড়ুর ক্ষেত্রে এই কেসটা আছে, তেলেঙ্গানার ক্ষেত্রে আমি এটা দেখলাম যে ওয়ার টু এর ক্ষেত্রে যদি এনটিআর না থাকতো এত হাইপ হতো না, তেলেঙ্গানার ক্ষেত্রে ওরা দেখতো না, ওরা কুলি দেখতো। যদি ওয়ার টুতে এনটিআর না থাকতো, আমি গ্যারেন্টি লিখে দিচ্ছি, গ্যারেন্টি বলে দিচ্ছি, ওয়ার টু কেউ দেখতেও যেত না তেলেঙ্গানা, সব কুলি দেখতে যেত। একমাত্র তেলেঙ্গানা থেকে মানে তেলেগু সিনেমা থেকে এনটিআর আছে বলেই বাকিটা দেখতে যাচ্ছে, আর কোনো কারণ না। একটু ভালো সিনেমা বা আজকে ওয়ার টু প্রোমোটা বেরিয়েছে, ওটা যথেষ্ট ভালো, স্টোরি এখনো কেউ কিছু বলেনি, বাট প্রোমোটা দেখে মনে হচ্ছে ইন্টারেস্টিং, এটা বাঁচিয়ে রেখেছিল, কিন্তু এনটিআর না থাকলে কেউ দেখতে যেত না, গ্যারেন্টি। সাউথ ইন্ডিয়ান সিনেমা বা সাউথ ইন্ডিয়ান অডিয়েন্স এরকম ভাবেই থাকে, তোমাদেরও সেটা বোঝা দরকার। বাংলা সিনেমাতেও সেম কেস ভাই, সাউথ ইন্ডিয়া যখন বাংলা সিনেমা, আমি ওয়ার টু এর ক্ষেত্রে আমি ওয়ার টু দেখতে যাবো অবভিয়াসলি, ধূমকেতু দেখতে যাবো, কুলিও দেখতে যাবো, সেটা অবভিয়াসলি, এটা কোনো বড় কথা না, বাট আমি বলবো হিন্দি সিনেমাকেও না দেখলে ভাই সাউথের সিনেমাকেও দেখো না, বাংলা সিনেমাটা দেখো, কারণ সাউথের ক্ষেত্রে এটা হয়ে এসেছে আগাগোড়া, সাউথ ডমিনেট করে এসেছে।
বাংলা দেখো খুব ভালো কথা, বাট সাউথ দেখো না। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আজকে আজকে পার্টিকুলারলি আজকে ইভেন্টটা দেখে বলতে বাধ্য হচ্ছি যে সাউথের কালচারটা, কালচার আমি নিয়ে কথা বলি, সাউথের কেসটা হচ্ছে এটা যে আমরা আমাদেরটা দেখো, বাকিদের দেখবো না। মানে ইন্ডিয়ার অন্য কোনো জায়গার সিনেমা আসুক আমরা দেখবো না, বাইরের দেখবো, ইন্ডিয়ার অন্য কোনো সিনেমা আসুক দেখবো না। এটা হচ্ছে কেস সাউথের। বাকি জানি না, তোমাদের অনেক বক্তব্য থাকতে পারে, মন্তব্য থাকতে পারে, বাট আমার ক্ষেত্রে এটা পার্টিকুলারলি মনে হয়েছে যে সাউথের ক্ষেত্রে এটা আমি একবার না, দুবার না, তিনবার না, অনেকবার দেখেছি। জওয়ান এসছিল, যেহেতু অ্যাটলি ছিল ডাইরেক্টর, সেই জন্য দেখেছিল। পাঠানের ক্ষেত্রে এটা হয়নি। পাঠানের ক্ষেত্রে হয় না। পাঠান নর্থ ইন্ডিয়া থেকে বেশি কালেকশন তুলেছে, জওয়ান থেকে সাউথ থেকে বেশি তোলেনি। যেহেতু জওয়ান যখন এসছে কিন্তু অ্যাটলি ছিল বলে কালেকশনটা বেশি উঠেছে। অ্যানিমাল সাউথ ইন্ডিয়াতে দেখেছে, কারণ সন্দীপ রেড্ডি ভাঙা তেলেগু সিনেমাতে গেছে, সেই জন্য দেখেছে। যদি এটা হিন্দি সিনেমা কোনো ডাইরেক্টর হতো, দেখতো না। সাউথ ইন্ডিয়া এটাই কেস। আমার পার্সোনালি এটা মনে হয়। বাকি তোমাদের কি বক্তব্য তোমরা জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। বৃহস্পতিবার থিয়েটার সিনেমা রিলিজ হচ্ছে। অফিস আছে, বেরিয়ে একটা সিনেমা দেখবো, 15 আগস্ট আরো দুটো সিনেমা দেখবো, কারণ অফিস তো ছেড়ে যেতে পারবো না। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। খুব দেখা হচ্ছে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো, টাটা, বাই, টেক কেয়ার।